তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এই বাজারগুলো নিয়ে এসেছিলো কাল রাতে। তো সবই ওইভাবে রাখা ছিল, আর গোছাতে পারিনি, অনেকটাই রাতে এসেছিলো। গাঁটি কচু, আমড়া, পটল, কাঁচা লঙ্কা, করলা, আলু আর মাছ নিয়ে এসেছিলো। আর আমি দেখো সকালবেলা এখন চাল বার করে নিয়ে এসি, আর মাছ তো আগেই ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম যাতে না ফাটে। তাও এইসব মাছ ফাটবেই, যতই তেল মাখিয়ে রাখি না কেন, টক দই মাখিয়ে রাখি না কেন, অনেক সময় টক দইও মাখিয়ে রাখি যখন থাকে। তো সকালবেলা তো ওটা আগে চা বসিয়ে দিলাম, আর এইগুলো সব কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন রান্না বসাবো, উচ্ছে আলু ভাজা করব, আর ওই মাছ মাংসের মতন করে রান্না করব। ওটা হচ্ছে আটটাংরা। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। তো ভোর 5টা দিয়ে উঠে একদম রাত 8টা 9টা পর্যন্ত তো এক হাতে সংসারটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রেখে দিই। সংসার, সন্তান, স্বামী সামলে মানে ওদের ঠিক টাইমে সব কাজবাজ আগিয়ে দিয়ে সামনে মাথায় দিয়ে পুরো সংসারটাকে পুরো কিন্তু টিপটপ করে রাখি। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে আমি সংসারটাকে লক্ষ্মীশ্রী বজায় রেখে দিই সংসারে, সেটাই। তো দেখো এখানে উচ্ছে আলু ভাজা করছি, আর উচ্ছে আলু ভাজার পরে কিন্তু মাছটা বসিয়েছিলাম, আর মাছটা এত ফাটছে লাস্টে ঢাকা দিয়ে দিয়েছি। কত উঁচুতে উঠে গেছে ছিটকে ছিটকে তেল। আর এই মাছগুলো এমনিতে একটু ফাটে, আর প্রচুর পরিমাণে হাওয়া আসছে জানো তো, মানে এত হাওয়া, ব্যালকনিটা খুললে প্রচুর হাওয়া। রান্না টান্না করে তারপরে ছেলেকে খাওয়াবো, ও আবার স্কুলে যাবে। ওর হচ্ছে 9:30টায় গাড়ি আসবে। তো তার আগে কিন্তু ওর পুরো রেডি করে দিতে হবে, স্নান টান করবে। স্নানটা একাই করে আসে, কিন্তু ড্রেস সব হাতের সামনে আগেই দিতে হয়, এমনকি খাবিয়েও দিতে হবে। না খাওয়ালে খাবেই না, না খাবিয়ে দিলে জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। তো এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, ভাতটা নামাবো। আর এদিকে মাছটা হয়ে গেলে মাছটা নামিয়ে দেবো। আরও এখন ব্যালকনির দিকে যাচ্ছে, বই পড়ছিল, পরে ওই ব্যালকনির দিকে যাচ্ছে, তারপরে যাবে স্নান করতে। একটু ব্যালকনিতে গিয়ে একটু হাওয়া, বাইরের হাওয়াটা গায়ে লাগিয়ে তারপরে যাই স্নানে। একবার দাঁতন ফাতন নিয়ে মানে বিরাস ফিরাস নিয়ে বেরিয়ে যায়, স্নান করে ঘরে আসে। তো ও কিন্তু মানে রেডি হচ্ছে, আর আমি এদিকে ভাত কিন্তু এখনও হচ্ছে, আর এদিকে মাছ ভাজাও হচ্ছে। ভাতটাও নামাবো, প্রায় হয়ে এসছে। তো ভাত নামিয়ে দেখো এখানে কিন্তু মাছ সব ভেজে নিয়েছি, আর আলুটাও হচ্ছে ভাজা করছি। আর এত সকালবেলা তাড়াহুড়ো থাকে না, কি বলবো। তো দেখো এখানে পেঁয়াজ মানে এই মাছটা পুরো মাংসের মতন করেই কিন্তু রান্না করতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর এই রান্না মানে মাছটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওর ভাতটা নিয়ে মাখাবো, মানে ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে। তো দেখো এখানে কিন্তু মশলা দিয়ে আমি সমস্ত মশলাগুলো কষাচ্ছি। তো দেখো এখানে কিন্তু সব মশলা দিয়ে এবার কষাচ্ছি, আর এদিকে হচ্ছে টমেটো সব দিয়ে দিলাম। আর আমার বরকে চা দিলাম, ও চা খেয়ে ও যাচ্ছে এখন স্নানের ওইদিকে। ও একবার বাথরুমের কাজ ফাজ সেরে স্নান করে ও ঘরে আসবে। মানে দুজনেই এত একসাথে প্রায় বেরায়, মানে আমার হিমশিম খেয়ে যায় সকালবেলাটা। তবু কিন্তু ঠিক সামলে নিই, কেননা নিজেরই সংসার, নিজেকেই কিন্তু সবটা সামলাতে হবে পরিপাটি করে। কিভাবে কি করলে কি হয় সেটা মাথায় একটা করতে করতে আর একটা চিন্তা ভাবনা কিন্তু চলে আসে, যে এইটার পরে এইটা আমার করতেই হবে। তো সেইভাবেই কাজগুলো করি বলে কিন্তু ঠিকঠাক মতন টাইম মতন কিন্তু আমি কাজ করতে পারি। তার ফাঁকে ফাঁকে তোমাদের সামনে আসি, তোমাদের সাথে কথা বলি, ভালো লাগে। আর এদিকে দেখো আমি মাছের জন্য কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, কেননা এই মাছটা যেহেতু মাংসের মতন করে কষাচ্ছি, মাছটা আলু টালু সব মশলা দিয়ে, এবারে কিন্তু গরম জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই টেস্টটা আসে না।
ওই কারণেই কিন্তু আমি জলটা গরম বসিয়ে দিলাম। আর এমনি যে কোনো তরকারিতে জল গরম ফুটিয়ে দিলে খেতেও ভালো লাগে, সেটা তো সবাই জানে। আর মশলা যত কষানো হবে ততই কিন্তু টেস্টটা বাড়ে, আর কালারটাও কিন্তু সুন্দর আসে। মশলা না কষিয়ে কোনো রকমের জল ঢেলে দিয়ে রান্না করে নেবে, তাহলে কিন্তু তোমার কালার আসবেও না আর টেস্টটাও লাগবে না। এটা যারা রান্না করে তারা জানে, যারা একদম নতুন তাদেরকেই বলা কথাগুলো, যে যারা নতুন রান্না বান্না শিখবে করবে তাদের। তো এখানে মাছের জল ঢেলে দেবো, গরম জল ফুটে উঠলে তারপরে কিন্তু আমি ছেলের জন্য ভাত বেড়ে নেবো, নিয়ে মাখাবো ভাতগুলো, নিয়ে ওকে খাইয়ে দেবো। অনেকটাই লেট হয়ে গেছে, বেজেও গেছে অনেক। আর যখন দেখবো না দেরি হয়ে যায় তখন যেন মানে টেনশনে যেন আরও একটা করতে গিয়ে আরেকটা হয়ে যায় কাজ, মানে কাজ আরও তখন বেড়ে যায় একটার উপরে। দেখো আমি এবার গরম জলটা ঢেলে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই তারপর ওর জন্য ভাতটা বেড়ে নেবো, আর এক পিস মাছ এক পিস আলু ঝোল দিয়ে মাখাবো। তো ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে দেখো ওর ভাতটা জুড়াতে দিয়েছিলাম মানে ঠান্ডা করতে। এবারে একটু এক পিস মাছ নেবো ছোটো থেকে, ও খেতে চাচ্ছে না, জোর জবরদস্তি করে। দেখো অত বড় ছেলে এই কটা ভাত খাবে, তাই এই কটা ভাত তাই এক গাল নষ্ট করবে, খেতেই চাইবে না। এবার গরম তো মাখাতে পারবো না, তাই খুন্তি দিয়ে আবার একটু ভালো করে করে নেবো আলুগুলো, তাহলে তাড়াতাড়ি করে মাখাতে পারবো। তারপরে ওকে খাইয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা অবস্থা না হলে আবার খাওয়ানো যাবে না ওকে। আর এই ভিডিওটা ও জানেই না যে ওখানে ওর ভিডিও হচ্ছে, ও একদম আসতে চায় না ক্যামেরার সামনে, জানো তো। আর একটু সময় ওদের স্বভাব মানে এত স্বভাব খারাপ, একটু ফোন ঘাঁটতেই হবে। পরীক্ষা হচ্ছে, বই না নিয়ে ফোন নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। আর এমনিতে টাইম হয়ে গেছে, জোর জবরদস্তি করে মুখ চেপে ধরে তারপর খাওয়াতে হয়েছে দুলগাল। তো দেখো এই যে রান্নার ফাইনাল লোক, মাছের ঝোলটা কেমন লাগছে বলো। আর এই মাছটা সত্যি খাসির মাংস ফেল হয়ে যায়, খাসির মাংসের মতন লাগে অনেকটা। আর এইদিকে দেখো উচ্ছে আলু ভাজা, এই সিম্পল রান্নাই করেছি, আর কিছু করিনি। তারপরে দেখো ওরা সবাই বেরিয়ে গেছে, এবার আমি আমার পুরো সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে তারপরে কিন্তু আমার বাদবাকি কাজ। আর এই সকাল হলে বিছানা গোছানোটাই কিন্তু একটা বড় কাজ এটাও। আর ওইদিকে দেখো দুটো ফোনও ভিডিও চলছে, একটা ফোনে তো ভিডিও হচ্ছে, প্রত্যেক দিন চলতেই থাকে এটা। বিছানাটা আবার ভালো করে টান টান করে পাতিয়ে নেবো, নাহলে বিছানা না ভালো করে টান টান করে না পাতানো থাকলে না ভালো লাগে না। তারপরে তো বাদ বাকি অনেক কাজ আছে, এবার কাঁচা ধোয়া, ঘর মোছা, আর অনেক কাঁচা আজকে, প্রচুর কাঁচা বেরাবে আজকে। আর আমি না কাঁচা রাখতে পারি না, কত সময় কাচবো। দেখো কতগুলো এক বালতি কাঁচা কম্পার্ট সার্ফ নিয়ে আসি। তারপরে দেখো এই যে চলে এসছে একবার কিন্তু মানে গ্যাস ট্যাস সব মুছে ঘর দোর মুছে একবার কাঁচা ধোয়া করে স্নান করে চলে এসেছি। আর গেটের সামনে এটা ধোয়া থাকতো সেটাকেও ধুয়ে দিয়েছি, আগে একদিন একটা ধুয়েছিলাম আর আজকের একটা ধুয়ে দিয়েছি। মানে এই করেই পুরো সুন্দর করে রাখি টিপটপ সংসারটাকে। আর এখন কিন্তু এবারে এইগুলো করার পরে পুজো দেবো, দিয়ে তারপরে দেখো মাথা ঘষেছি যেহেতু ওর জন্য চুল ছেড়ে দিয়ে একটু বসে আসি। আর বাইরের ওয়েদারটা কিন্তু আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে গেছে আবার। তো তারপরে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় চলে এসেছি। এবারে এখন একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, নিয়ে তারপরে আজকের মতন ছুটি। আর তো রান্না থাকবেই, রাতের রান্না যা হোক একটা কিছু করতে হবে, মানে ওই মাছ আছে তাই কি, মাছ এক পিস মতন আছে রাতের জন্য, তো রাতে আবার একটা কিছু বানাতে হবে, নাইলে খাওয়া
খাওয়ানটা হয় না আমাদের। কি বলতো, সকালে রান্না করে যদি দুপুরে খাই ঠিক আছে, রাতে আবার না ওই আমাদের ওর বাবা খেতে চায় না, ওর জন্য রাতে আবার একটা কিছু করতে হয়, কোনো একটা ভাজাভুজি নাইলে ডাল সিদ্ধ কিছু। আর সিদ্ধ মিদ্ধ হলে কিন্তু আর কিছুই লাগে না। তো আজকে যত সম্ভব আমি আলুর চোখা বানিয়েছিলাম রাতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক, তো এই হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকের মতন কিন্তু টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।